হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো 6 ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে পঞ্চমী, আগামীকাল সকাল ১টা ২১ মিনিটে। নক্ষত্র থাকবে হস্তা, করণ থাকবে কৌলব তৈতিল, পক্ষ কৃষ্ণ, যোগ ধৃতি, দিন শুক্রবার। সূর্যোদয় হবে সকাল ৭টা ৬ মিনিটে, চন্দ্রোদয় হবে রাত্রি ১০টা ৩০ মিনিটে। চন্দ্র রাশি থাকবে কন্যা, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে, চন্দ্রাস্ত হবে সকাল ৯টা ৩৩ মিনিটে। ঋতু শীত, বিক্রম সম্বত ২০৮২ মাস মাঘ। অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে দুপুর ১২টা ১৩ মিনিট থেকে দুপুর ১২টা ৫৭ মিনিট পর্যন্ত। অশুভ সময় থাকবে সকাল ৯টা ১৮ মিনিট থেকে সকাল ১০টা ২ মিনিট পর্যন্ত এবং দুপুর ১২টা ৫৭ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত। রাহুকাল থাকবে সকাল ১১টা ১৩ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয়। এবার বলবো মেষ রাশি রাশিফল। আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যারা নিজেদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনা করেছেন তাদের আজকে খুবই সতর্ক থাকা দরকার, না হলে আর্থিক ক্ষতি হতে পারে। আজকে শিশুর স্বাস্থ্য উদ্বেগের কারণ হবে। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে, আপনার হৃৎস্পন্দন বেড়ে যাবে, কারণ আজকে আপনি আপনার স্বপ্নের পার্টনারের দেখা পাবেন। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটা খুবই ভালো। কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার জন্য দিনটা ভালো। আজকে আপনি আপনার পার্টনারের সাথে জীবনের শ্রেষ্ঠ দিনটা কাটাবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৪, প্রতিকারস্বরূপ আপনার স্নানের জলে হলুদের গুঁড়ো ও দুধ মিশিয়ে স্নান করলে আর্থিক দিক এবং পারিবারিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে। বৃষ রাশি, কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছুটা চাপ আনতে পারে, যেটা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিলেন আজকে তাদেরকে যেভাবেই হোক সেই অর্থ ফেরত দিতে হতে পারে। যদি আজকে সম্ভব হয় তাহলে একটু বিরত থাকুন, যেহেতু আপনার পার্টনারের সাথে কোনো কথা যদি আপনি ভাগ করেন তাহলে সে সেটা অন্যের কাছে ফাঁস করে দিতে পারে। প্রেমের সম্মুখীন হওয়াটা অত্যন্ত উত্তেজক হলো, কিন্তু বেশিক্ষণ টিকবে না। আপনার জন্য আজকে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধু চারপাশে তাকান, সব কিছুই গোলাপি হয়ে উঠবে। আজকে মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না, এতে আপনি প্রশংসাই পাবেন। আপনার পার্টনারের একটা কাজে আপনার একটু অসুবিধা হতে পারে, কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই হয়েছিল। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৩, প্রতিকারস্বরূপ ওম ভ্রূম বৃহস্পতি নমঃ। এই মন্ত্রটি ১১ বার জপ করলে আর্থিক দিক এবং কেরিয়ারে ব্যাপক মাত্রায় লাভ আপনাদের হবে। মিথুন রাশি, আপনার পার্টনারের স্বাস্থ্য চাপ এবং উদ্বেগের কারণ হবে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আজকে আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে তার সৌরভ অনুভব করবেন। আজকে কর্মক্ষেত্রে আপনি ভালো খবর পাবেন। আজকে আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছানোর পরিকল্পনা করবেন, তবে তার জন্য আপনি কোনো ফাঁকা সময় পাবেন না। আজকে আপনার পার্টনার আপনার দেবোত্তম দিকটা দেখাবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১, প্রতিকারস্বরূপ হনুমানজিকে সিঁদুরের চোলা নিবেদন করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে। কর্কট রাশি, আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি। আপনার অর্থ তখনই আপনার কাজে আসবে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখতে পারবেন। নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে সময় কাটানোতে আজকে আপনি হতাশ হতে পারেন। আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। যদি আপনি একদিনে ছুটিতে বেড়াতে যান তাহলে চিন্তা করবেন না, কারণ আপনার অনুপস্থিতিতে সব কিছু ভালোভাবেই চলবে। যদি কোনো সমস্যা আসেও তাহলে ঘুরে এসে আপনি সেই সমস্যার সমাধানও করতে পারবেন। যদি আজকে ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে আপনার কর্মসূচির শেষ মুহূর্তের পরিবর্তনের জন্য সেটা স্থগিত হয়ে যেতে পারে। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবে যাতে আপনি আবার আপনার পার্টনারের প্রেমে পড়ে যান। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৫, প্রতিকারস্বরূপ প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা করলে এবং তাদের তিল জাতীয় মিষ্টি খেতে দিলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। সিংহ রাশি, অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি, যেটা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে সাহায্য করবে। আজকে আপনার উচিত জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপর নজর কেন্দ্রীভূত করা। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনার তরফ থেকে সামান্য অবহেলাও কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। ভালোবাসা আপনাকে ইতিবাচক অনুভূতি দেখাবে। আপনার প্রণয়ী সারাদিন আপনাকে মারাত্মকভাবে মিস করবে। তার জন্য একটা সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং দিনটাকে জীবনের সবচেয়ে সুন্দর দিনে পরিণত করুন। ভ্রমণ করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎও করাবে। আপনাকে সুখী করবার জন্য আপনার জীবনসঙ্গী সব রকম চেষ্টা করবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৩, প্রতিকারস্বরূপ একটা প্রদীপ জ্বালানোর পর তার মধ্যে কালো ও সাদা তিলের বীজ রাখুন। এটা করলে পরে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। কন্যা রাশি, চাপের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন। আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তাহলে আজ থেকেই অর্থ সাশ্রয় করতে হবে।
দিনের শেষ ভাগে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করা আপনার সন্ধ্যাটাকে উজ্জ্বল করে তুলবে। আপনার সোনালি দিনগুলি মনে করার সাথে সাথে আপনি আপনার শৈশবের স্মৃতিগুলিও রোমন্থন করবেন। আজকে প্রেমের জন্য দিনটা ভালো রয়েছে। আপনার যেটা দরকার সেটা হলো চারপাশে কি ঘটছে সেটা থেকে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে। নিজের সময়ের গুরুত্বটাকে বুঝুন। সেই সময় লোকেদের মাঝখানে থাকা ভুল যাদের কথা আপনি বুঝতেই পারেন না, এরকম করলে ভবিষ্যতে অসুবিধাই হবে। বিয়ের পর প্রেমটা কঠিন শোনায়, আজকে সারাদিন আপনার সাথে সেটা ঘটবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 2। প্রতিকারস্বরূপ কোনো বিধবার প্রতি সহানুভূতিশীল হলে তাকে সাহায্য করলে স্বাস্থ্য আপনাদের ভালো হয়ে যাবে। তুলা রাশি, আনন্দদায়ক ভ্রমণ হবে, সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত রাখবে, খুশিও রাখবে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। আপনার পার্টনারের সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনবে। আজকে ভালোবাসার জীবনটা একটা সুন্দর মোড় আসবে। আজকে প্রেমে স্বর্গীয় অনুভূতি পাবেন। আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যেই থাকবে। আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করবার চেষ্টা করবেন যেটা আপনি পুরোনো দিনে সম্পূর্ণ করতে পারেননি। আজকে আপনার প্রাণের বন্ধু কি মনে করে সেটা আপনি জানতে পারবেন, সেটা আপনার পার্টনারও হতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 4। প্রতিকারস্বরূপ ভালোবাসার মানুষকে সাদা রঙের ফুল আর জ্যাসমিন বা গোলাপ দান করলে প্রেমের জীবনটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে। বৃশ্চিক রাশি, আজকে সন্ধ্যের সময় সিনেমা বা থিয়েটারে যেতে পারেন। আপনার বাড়ির একজন প্রবীণ আপনাকে অর্থায়নে সাহায্য করতে পারে। আজকে আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না। পরিবারে আপনার দমনমূলক ব্যবহার পরিবর্তন করবার পক্ষে সময়টা উপযুক্ত। জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে সহযোগিতায় কাজ করুন। আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরন্ত আনন্দ দেবে। আজকে আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন। আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। আপনার শৈলী এবং কাজকর্ম করার অনন্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে খুবই কাছে থেকে দেখেছে। আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সঠিক সময়। আজকে আপনার পার্টনার প্রারম্ভিক পর্যায়ের প্রেম এবং রোম্যান্সের কথা বলবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 6। প্রতিকারস্বরূপ সুখী এবং আনন্দদায়ক পারিবারিক জীবন পাবার জন্য লক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রসাদ বিতরণ করুন এবং গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী দান করে দিন। ধনু রাশি, এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত। যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করবার পক্ষে এটা অন্যতম সেরা বিকল্প। ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। দিনের শেষ ভাগে আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারে একটা নতুন সদস্যের আগমন আপনাকে মুগ্ধ করবে। আপনি একটা ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকার আনন্দটাকে ভাগ করে নিন। আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। আইটি পেশাদারেরা তাদের সাহস প্রমাণ করবার সুযোগও পাবেন। সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার একাগ্রতা বজায় রাখতে হবে এবং অবিরাম কাজ করে যেতে হবে। যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছেন তারা আজকে নিজের জন্য সময় পেয়ে যাবেন। আপনি এবং আপনার পার্টনারের সাথে আজকে একটা নিরুদ্বেগ দিন কাটাবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 3। প্রতিকারস্বরূপ প্রেমিক প্রেমিকা একে অপরকে ক্রিস্টালের ছোট বল উপহার দিলে পরে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। মকর রাশি, মানসিক সুস্থতা তৈরি হবার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। আজকে কিছু দান এবং দাতব্য কাজে নিজেকে জড়িত রাখলে আপনি মানসিক শান্তি পাবেন। যে লোকেরা জমি কিনেছিলেন এবং বিক্রি করতে চান তারা ভালো ক্রেতার কাছে সেটা বিক্রি করতে পারবেন। বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মনটা খারাপ হতে পারে। কারোর জন্য প্রেমে আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে, আপনাকে একটা উজ্জ্বল মেজাজেও রাখবে। আজকে হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে। এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে বসেন তাহলে কিন্তু তার পারিশ্রমিকও দিতে হবে। এই রাশির ব্যবসায়ীদের আজকে নিজের ব্যবসাকে নতুন উচ্চতা দেওয়ার কথা ভাবতে পারেন। যদি আপনি জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন তাহলে আজকের দিনটাতে আপনি একটু স্বস্তি পাবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 3। প্রতিকারস্বরূপ ভবন শিব ভৈরব হনুমানজির আরাধনা করলে সুখী পারিবারিক জীবন এবং আর্থিক জীবন লাভ করতে পারবেন। কুম্ভ রাশি, আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনে আপনার প্রশংসা করবে। আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তাহলে সেটা ফিরিয়ে দিন, না হলে সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন এবং কেনাকাটা করা অত্যন্ত আনন্দদায়ক হবে। আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো রয়েছে। আকস্মিক লাভ রয়েছে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লাভজনক হবে। দিনটি আপনার বিবাহিত জীবনে কঠিন সময় আপনাকে সাময়িক রেহাই দেবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 9। প্রতিকারস্বরূপ আর্থিক সাফল্য লাভের জন্য বাদামি বা লালচে বাদামি রঙের কুকুরকে লালন করুন। মীন রাশি, কিছু মানুষের মনে হতে পারে আপনি নতুন কিছু শেখার পক্ষে সত্যি বয়স্ক, কিন্তু এটা একদমই সত্যি নয়। আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখে নিতে পারবেন। আজকে এই রাশির ব্যবসায়ীদের অর্থ খুব চিন্তাভাবনা করে বিনিয়োগ করতে হবে। যারা মানসিক ভরসা চাইছেন
চাইছেন তারা হয়তো বয়স্কদের তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। আজকে গভীর ভাবপূর্ণ ভালোবাসা পেতে চলেছেন। এটার জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলা থেকে বাঁচতে হবে, না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে। পুরনো বন্দোবস্তের ফলে এই রাশির ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যাদের সাথে আপনার সময়টা খারাপ কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7, প্রতিকারস্বরূপ আপনার বাড়ির কোনো মহিলা সদস্যকে রূপোর তৈরি গরুর মূর্তি দান করলে কর্মজীবনে সাফল্য লাভ আপনাদের